আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গৃহস্থলীর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে ছাদ বাগান সাজানো। একদম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে ছাদ বাগান করা হয়েছে। আর এই ফুলগুলো মূলত পিটুনিয়া ফুল। এগুলো সূর্যের আলোতে সকালবেলা ফুটে থাকে, আবার বিকেলবেলা চুপসে যায়। হঠাৎ একদিন আমি ভাবলাম যে পিটুনিয়া ফুলের একটু ভিডিও ধারণ করি। আহা, এসে দেখি সব চুপসে গেছে। এখনও একটু আছে, আরও একদম খুবই স্টারের মতো ছিল, এখন একটু চুপসে গেছে। আবার সাথে আছে নয়নতারা। নয়নতারার কোনো গন্ধ নেই, কিন্তু তারার মতো সারাদিন ফুটে থাকে। যারা শৌখিন ছাদ বাগানি তারা মূলত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছাদ বাগান করে। যেমন আমার বাবলু সোনা একটা শৌখিন ছাদ বাগানি। সে এত সুন্দর পরিপাটি করে ছাদ বাগান করে, যা দেখার মতো। আর আর এটা তো আনাড়ি মানুষের ছাদ বাগান করা, সব কিছু এলোমেলো। তারপরও মানুষ দু একটা গাছ তো লাগায়। গাছ লাগালে অক্সিজেন পাওয়া যায় আর মন ভালো হয়। এই যে দেখুন, আনাড়ি মানুষের আনাড়ি ছাদ বাগান করা। বাসায় যা ছিল তাই দিয়ে তারা ছাদ বাগান করতেছে। মাশাআল্লাহ, ভালোই ফুল ফল হচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে। আর আমার বাবলু হচ্ছে শৌখিন ছাদ বাগান। এত সুন্দর করে পরিপাটি করে সে ছাদ বাগান করে, যা দেখার মতো। সে ছাদ বাগানের যে পরিমাণে যত্ন পরিচর্যা করে, সে আমার মনে হয় নিজের প্রতি অতটা যত্ন করে না, কারণ আম্মু ছাদ বাগান খুব পছন্দ করেন। আর আমার বাবলু সোনা যা লাগাবে তাতেই অনেক ফুল ফল হয়। আম্মু প্রত্যেকটা পাতা স্পর্শ করে, আম্মু কাঁচা ফল লুকিয়ে লুকিয়ে খায়। আম্মু তোমার কাছে অনেক কৃতজ্ঞ মা। তুমি অনেক ভালো থাকো, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। তোমার জন্য সব সময় মা দোয়া করি। তুমি আমাদের চোখের মণি, সোনার খনি। এই যে দেখুন, আনাড়ি ছাদ বাগান, তবুও ভালো লাগে। আর প্রত্যেকটা মানুষেরই উচিত ছাদ বাগান করা। ছাদ বাগানে মনের অশান্তি দূর হয়, ডিপ্রেশন দূর হয়। এটা আসলে প্রকৃতির কাছে যারা থাকে, প্রকৃতির সাথে যারা মিশে, তারা বলতে পারবে। আমি তো একদম যাই করেও আবার বেঁচে যাই। আমার বাবলু সোনারও সেম অবস্থা, একদম যাই করে আবার পৃথিবীতে থেকে যাই। এটা সব আল্লাহর ইচ্ছা। আর এই যে প্রকৃতি আমাদের অনেক শান্তি দিয়েছে। প্রকৃতির কাছে আসলে অনেক ঋণী, কারণ গাছের সাথে কথা বলি, এটা খুব ভালো লাগে। খারাপ লাগলো একটু জানালার কাছে এসে গাছপালা দেখে মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার কারিগর হচ্ছে এই প্রকৃতি এবং গাছপালা। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন, আনাড়ি লোকের আনাড়ি ছাদ বাগান, খুবই ভালো লাগে এদের এই বাগানটা। যদিও অতটা পরিপাটি না, গোছালো না, তবুও খারাপ না। আর এই যে পিটুনিয়া ফুলগুলো ফুটে আছে, আমি তো হঠাৎ করে নাম জেনে খুবই অবাক হয়ে গেছি। আমি এই প্রথম দেখেছি ফুলগুলো। এই যে দেখুন, ছাদ বাগানে কত সুন্দর লেবু হয়ে আছে। যখনই খেতে মন চায় এসে লেবু পেড়ে নিয়ে খেতে পারে। আর অনেক সময় দেখা যায় যে লেবু থাকে না, প্রয়োজনীয় কাজে লেবু ব্যবহার করা যায় না, তখন খুবই খারাপ লাগে। বাজারে যেতে হয়, নয়তো কারো বাসা থেকে সংগ্রহ করতে হয়। আর এভাবে যদি ছাদ বাগানে লেবু ধরে থাকে থোকায় থোকায়, দেখুন কত সুন্দর। আর অযত্ন অবহেলায় লেবু গাছ বেড়ে ওঠে, আর লেবু গাছের তেমন কোনো যত্ন নিতে হয় না। আর আমাদের এলাকায় মূলত শাক সবজি, লেবু সব সময় ফেরিওয়ালাদের হাঁক ডাক শোনা যায়। ওদের জন্য অস্থির
ঘুমানো যায় না, সকাল থেকে শুরু হয় রাত 12টা পর্যন্ত ওদের ডাকাডাকি শুরু হয়ে শেষ হয় না আর কি। ওরা করে কি, দিনের বেলা যেমন মাছ বিক্রি করে, রাত 9টা 10টা পর্যন্ত বাজারে থাকে, বাজারে যে উচ্ছিষ্ট মাছ থাকে বিক্রি করতে পারে না, যেগুলো ধরেন একদম যে ফ্রিজে রাখলেও পোষাবে না, সেগুলো এই পাড়ায় পাড়ায় নিয়ে আসে। এক চাচিকে তো এই রকমের পচা মাছ খাইয়ে মেরেই ফেলেছে এক মোটা লোক। সে সবসময় চাচিকে জোর করে মাছ বিক্রি করতো চাচির কাছে, আর সে করতো কি, চাচা আর চাচি থাকতো, আর ছেলেমেয়েরা জব হয়ে গেছে, ওরা বাইরে থাকে। এই সুযোগে ওই ফেরিওয়ালার মাছ রেখে রেখে খেয়ে একদম জীবনটা শেষ করে দিল। যাই হোক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর এই যে ছাদ বাগানটা দেখছেন, এই ছাদ বাগানটা কিন্তু একদম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে ঘুষিয়ে রেখেছে, তাও এলোমেলোভাবে, তারপরও দেখতে ভীষণ ভালো লাগে। আর এই ছাদ বাগান থেকে তারা অনেক শাকসবজি খেতে পারে, ফলমূল হয়, ভীষণ ভালো লাগে। আমার কাছে ভালো লাগে যদি কেউ ভালো থাকে, শুনেও ভালো লাগে। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, এটাই চাই। আর আমার মনে হয় বড়দের একটু সম্মান দেওয়া উচিত, বড়রা রেগে গেলে ছোটদের একটু চুপ থাকা উচিত। ছোটরাও যদি তুই তুই করে শুরু করে, তাহলে তো আসলে সম্মানের জায়গাটাই ছোটরাও থাকে না আর বড়রাও থাকে না। বড়দের একটু সম্মান দেওয়া উচিত। আমার বাবুলি একটা কথা বলেছিল যে 1000টা ভালো কাজের মধ্যে যখন একটা খারাপ কাজ হয়, তখন ওই একটা খারাপ কাজই সারা জীবনের জন্য দাগ কাটে। এ ধরনের মানুষকে ঘৃণা করা উচিত। মানুষ 1000টা কাজ করবে, তার ভিতরে একটা দুইটা খারাপ কাজ হতেই পারে, একটু ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরলে আমার মনে হয় সব কিছু সহজ হয়ে যায়। আর আল্লাহ তো বলেছেনই, যারা ধৈর্যশীল সহনশীল, আল্লাহ তাদের বিনা হিসেবে জান্নাতে নেবে। এই যে আমরা ইবাদত বন্দেগী করি, এটা কি হয়? আল্লাহর কাছে কি জবাব দেব? কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহকে বিশ্বাস করি, শিরক না করি, কারো গীবত পরচর্চা না করি, কেউ যদি একটু সামান্যতম উপকার করে, তার কাছেও কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু অকৃতজ্ঞ বেঈমানরা কোনো দিন শান্তি পায় না। কারণ নিজের জিনিসটাকেই যদি সে মনে করে যে না ওটাই সত্য, সব কিছু চিন্তা করে কথা বলতে হয়। কেউ একটা খারাপ কথা বলছে, অসুবিধা কি, 2-3 হজম করি। হঠাৎ করে যদি আল্লাহু আকবার বলে লাফিয়ে পড়ে, তাহলে তো জীবন ধ্বংস হবেই। আমি অনেক মানুষ দেখেছি, অনেক আত্মীয় স্বজন দেখেছি। তো আমার মনে হয় সবারই ভুল ত্রুটি থাকে, এগুলো আলোচনা করে নিতে হয়। যাই হোক, আমি এবার কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম। যাই হোক, সরি। এই যে গাছপালা, আমার বাবলু সোনা তো আসলে গাছপালার খুবই পাগল। সে যেখানে যায় সেইখানেই সে বাগান করে। আরও একটা তার ভাইরাল বাগান আছে, আমি দেখাবো, আপনাদের কাছে শেয়ার করব। আমার বাবলু সোনা ইতিমধ্যে আম্মুর বাড়িতেও সে বাগান তৈরি করা শুরু করেছে। সে অবশ্যই সেটা করতেছে ব্যালকনি বাগান করতেছে। সেটাও আল্লাহর রহমতে একটু একটু করে ডেভেলপ হচ্ছে, আপনাদের দেখাবো। তো আরেকটু সুন্দর হলে দেখাতে চাই। এই যে দেখুন কত সুন্দর প্রকৃতি। আমরা শুধু গাছপালা, অনেকে গাছপালা কেটে ফেলায়। একটা গাছ যদি কেটে ফেলে, আমার মনে হয় 2টো গাছ লাগানো উচিত কমপক্ষে। আর যদি বেশি লাগাতে পারে তাতে কোনো সমস্যা নেই। আমি তো সারাক্ষণই, যতক্ষণ জেগে থাকি ততক্ষণই আমি গাছপালার দিকে তাকিয়ে থাকি। আর আমার বাবলু সোনার কাছে থাকি, কিন্তু আমার বাবলু সোনার সাথে কোনো আমার কথা হয় না। আমার কথা হয়, যাই হোক, আমি প্রকৃতি দেখি, প্রকৃতির সাথে কথা হয়, আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের যদি মন খারাপ হয় তাহলে বলবেন, আর শেয়ার করব না, কিন্তু আপনাদের সাথে আমার বকবক করতে ভীষণ ভালো লাগে।
ওই যে দেখুন, বললাম না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর করে ছাদ বাগান করেছে। দেখুন কি অবস্থা। আবার ওই ধারে ছোট ছোট ফুল ফুটে উঠেছে, আমার মনে হয়েছে ওটা টেবিল কামিনী। আমার বাবলু সোনার বাগানেও আছে টেবিল কামিনী, ভীষণ সুইট স্মেল আসে, ভীষণ ভালো লাগে। আমার বাবলু সোনা বলেছিল এটা একটু বড় হলে সে রুমের ভিতরে নিয়ে আসবে, কিন্তু আমার বাবলু সোনা তো সবসময়, আমার বাবলু সোনাকে আল্লাহ অনেক জায়গায় থাকার জায়গা করে দিয়েছে অনেকখানি, তাই আমার বাবলু সোনা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যার ফলে সে সবখানেই বাগান করতে পারে। আর বাগান হচ্ছে আমার বাবলু সোনার পেশা এবং নেশা, যেখানে যাইবে বাগান করবে। আর আমিও তার একজন সহযোগী হয়ে গেলাম। আমিও যদি কোনো ভালো ফুল দেখি সেখান থেকে একটু ডাল এনে দিই, সে কি খুশি। মানুষ কোটি টাকায় এত খুশি হয় না। আমার বাবলু সোনাকে যদি কেউ একটা গাছ উপহার দেয়, কিন্তু এ জীবনে তাকে কেউ কোনোদিন একটা গাছ উপহার দেয়নি, কিন্তু আম্মু সোনা তাকে অনেক গাছপালা কিনে দিয়েছে। আম্মু আল্লাহর কুদরতে অনেক ভালো আছেন, মহান আল্লাহ আম্মুকে অনেক ভালো রাখবেন, এটাই আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কৃতজ্ঞ এত সুন্দর একটা মা পাওয়ার জন্য। মায়ের কাছে বসলেই শান্তি, এত সুন্দর মনের মানুষ, এত সুন্দর করে চমৎকার করে কথা বলে। মা কোনো দিন খারাপ ভাষায় গালমন্দ করতো না, কোনো দিন মারতো না, এটাই আম্মুর একটা ভালো দিক। এত সুন্দর মনের মানুষ আমি আর দ্বিতীয়টা দেখি নেই। আমার মায়ের যেমন সুন্দর আচরণ, যেমন সুন্দর চরিত্র, তেমন দেখতে যেমন সুন্দর, ধার্মিক, ভীষণ ভালো মানুষ মা। আল্লাহর কাছে কৃতজ্ঞ এত সুন্দর শ্রেষ্ঠ এবং উত্তম মা দেওয়ার জন্য। কিন্তু বাবাও কিন্তু সুন্দর মনের মানুষ, মা বাবা দুজনেই সুন্দর। আল্লাহ তাদের এজন্য উত্তম প্রতিদান দিবেন। এভাবেও যদি মানুষ বাগান করে, আমার মনে হয় কিছু না কিছু বাগান থেকে পাওয়া যায়। আর গীবত পরচর্চা করার সময় থাকে না। যারা ছাদ বাগানি বা যারা বাগান করে বা যারা প্রকৃতি দেখতে পছন্দ করে, তাদের আসলে গীবত পরচর্চা করা, মানুষের সাথে লাগালাগি করা, তাদের তো সময় থাকে না। আমি একদম মরি হয়েও এই গাছপালা দেখে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি। আমার দুই সিস্টার আমাকে বিএম কলেজ নিয়ে হাঁটিয়েছিল। আমি আসলে হাত ধরে ধরে হেঁটে হেঁটে প্রকৃতি দেখে সুস্থ হয়েছি। বর্তমানে আমার বাবলু সোনা ভীষণ অসুস্থ। আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আর এই সবাই একটু 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 করে লাগান না, একটা একটা করে গাছ যদি লাগান, আমার মনে হয় এই গ্রীষ্মের পর আবার বর্ষা আসবে। বর্ষায় বৃক্ষ মেলা হয় বিভিন্ন জায়গায়। তাছাড়া বাজারে তো সবসময় হাটের দিন গাছপালা নিয়ে আসে নার্সারি থেকে। আমার বাবলু সোনার হাটের দিন তো একদম অস্থির হয়ে যেত, কিছু না কিনলেও সে গাছের বাজার দেখতে যায়। ভীষণ নেশা এবং পেশা, এবং এত সুন্দর এবং সাদা মনের মানুষ আমি আসলে দ্বিতীয়টা দেখি না। খুব ভদ্র, মার্জিত, সুন্দর। মাকে নিয়ে হজ করেছেন এবং আম্মুকে নিয়ে সে হজ করেছেন। আম্মুকে এত ভালোবেসেছেন, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ বাবলু সোনাকে এর জন্য শ্রেষ্ঠ এবং উত্তম প্রতিদান দিবেন। আমার বাবা বলেছিল যে যে কাজ 10 জনে পারবে সেটা আমার বাবলু সোনা একা পারবে। তার প্রতি এতটা কনফিডেন্স, পরিবারের সবাই তাকে সম্মান করি, ভালোবাসি। কিছু কিছু আগাছা আছে, এই যে দেখেন সুন্দর সুন্দর ফল গাছে কত আগাছা ধরেছে। সংসারে কিছু কিছু আগাছা থাকবে, এগুলো যদি উপড়ে ফেলা যায় তাহলে আমার মনে হয় একটু শান্তি পাওয়া যাবে। আর যদি এগুলো এরকমের থাকে তাহলে ফলের গাছটাই শেষ করে ফেলবে। প্রত্যেকটা সংসারেই হয়তো আমার মনে হয় কিছু না কিছু আগাছা থাকে।
আমার আসলে কথা বলার চেয়ে প্রকৃতি দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার আসলে পেশা এবং নেশা হয়ে গেছে। আর আমি বাবলিশনে থাকি একত্রে, কিন্তু আমাদের সাথে কথা হয় না। আমি এই প্রকৃতি দেখে কাটাই, সে তার মতো কাটায়, এই তো। এর মধ্যে আবার পাখি আসে, সে অসংখ্য পাখি আসে। গাছের জাম পারি না, জাম খাওয়া হয় না, কারণ হচ্ছে পাখিরা এসে, প্রচুর পরিমাণে পাখি এসে, আর পাখিরা যদি খাবার না পায় সে কি কিচিরমিচির কর্কশ শব্দ, অনেক সময় কিচিরমিচির করে, খুব খারাপ লাগে। আর আম্মুর বাগানে মূলত খাবার দাবার সেভাবে সিস্টেম নেই, গাছে সারা বছরই ফলমূল থাকে। আর আমার বাবলিশোনার রিসোর্টে অনেক খাবার দাবার স্পেস আছে, ছাদ আছে। আর আমার ছাদ তো অনেক উঁচুতে, এই জন্য দেওয়া হয় না। আমার বাবলিশোনার যেহেতু ডুপ্লেক্স বাড়ি, সেক্ষেত্রে একটু সহজ হয় গাছপালা দেখতে যাওয়া। আর আম্মুর তো একদম টপ ফ্লোরে, 7-8 তলায় উঠতেও খুব কষ্ট হয়, যার ফলে ওঠা হয় না। যাই হোক, এই যে এলোমেলো ছাদ বাগান দেখেও আমার মন ভালো হয়ে গেল। এলোমেলো ছাদ বাগানে কত ফল, কত ফুল, এগুলো দেখেও মন ভালো হয়ে যায়। আর ওই যে দেখছেন টেবিল কামিনী, আর একটা কী সে লাগিয়েছে, এটা হয়তো কোনো জিনিস খাওয়ার পরে, এটা মাটির একটা কি বলবো, ওটা লাগিয়েছে। পাখির কিচিরমিচির সবসময় আসে। আর আমি পাখি খুবই পছন্দ করি বিধায় আল্লাহ আমাকে যেখানে যাই সেখানে আমি পাখির শব্দ শুনি, পাখি দেখি, আমার ভীষণ ভালো লাগে।